আমি এই ভুট্টা লাগি দর্শকের কাছে ভিক্ষা চাই বাবা, আমি ভিক্ষা চাই গো, আমি ভিক্ষা চাই। দর্শক, সময় টেলিভিশনে আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন এই মুহূর্তে দেশে যাকে নিয়ে খুব আলোচনা চলছে, কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। একই সঙ্গে একটু তথ্য দিয়ে রাখতে চাই, শুধু রিপন মিয়া নয়, তার পুরো পরিবার, বলতে গেলে মা এবং স্ত্রী সবাই আমাদের সঙ্গে আজকে কথা বলবেন। সম্প্রতি তাকে নিয়ে একটা প্রতিবেদন আমরা দেখেছি, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তারপর থেকেই কিন্তু শুরু হয়েছে এই বিতর্কটা। আসলে কি হয়েছে বা এই ব্যাপারে রিপন মিয়ার কি জবাব রয়েছে সেগুলো একটু জানতে চাই। আশা করি ভালো লাগবে। রিপন মিয়া, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। শুরুতে যে কথা বলতে চাই, আমরা তো দেখছি যে আপনাকে নিয়ে একটা প্রতিবেদন হয়েছে, তারপর আরো একটা ব্যাপার দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে ওই প্রতিবেদনের পর থেকে রিপন মিয়া লাপাত্তা। আসলে কি আপনি লাপাত্তা নাকি? না। আচ্ছা, প্রতিবেদনটা তো আপনি দেখেছেন? হ্যাঁ, অবশ্যই দেখছি। যে রিপোর্টটা আপনাকে নিয়ে হয়েছে, সেই রিপোর্টের ব্যাপারে আপনার কাছ থেকে প্রথমে আপনার বক্তব্যটা শুনতে চাই। এমনি মূলত কই থেকে কি হয়েছে আমি মানে বুঝছি না বিষয়টা। তারা মূলত আগে মনে হয় আব্বু আম্মুর কাছে গেছে, এরপরে আমাদের বাড়িতে গেছে। আমি বাড়িতে ছিলাম না, আমি বাজারে ছিলাম। এরপরে হঠাৎ সাংবাদিক এসে বলতেছে আপনার নামে তো বিচার আছে। আমি তো এমনি লেখাপড়া নাই, আমি তো ইন্টারভিউ দিই না কোনো জায়গায়। আমি কার সাথে কিভাবে কথা বলতে হয় এটা আমি বলতে পারি না, দেখে আমি মূলত ইন্টারভিউটা দিই না। পরে আমি ঘাবড়ায় গেছি। পরে একটা সময় রাগ ভাই বলছি, হ্যাঁ আমার ভাবি ওইখানে, আমার ভাবিও ছিল। এইগুলো থেকে পরেরটা আর আমি জানি না। আচ্ছা, পরেরটা আপনি জানেন না, কিন্তু সেই প্রতিবেদন থেকে আমি কিছু প্রশ্ন করতে চাই। কি ধরুন, আমি যদি শুরু থেকে যাই, প্রথমে আপনার বাবা মাকে দেখানো হচ্ছে, তারা বলছিল যে রিপন আমাদেরকে টাকা পয়সা দেয় না, অনেক টাকা কামায়, ভরণ পোষণ দেয় না, আলাদা থাকে। আসলে এই অভিযোগটা কি সত্য কি না, যে আপনার মা বাবাই তো বলেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? এই অভিযোগটা আপনার ওই যে গ্রামের মানুষ কিন্তু খুব সহজ সরল। আপনি দেখেন, আপনি একজনে কান পড়া দিলে আরেকজনে কিন্তু যে সহ্য করতে পারে না। এই লায়া এক কথা কয়, এই লায়া এক কথা কয়, 10 জনে যদি 10 রকম কয়, পরে একটা মানুষ তো এমনি মন নষ্ট হয়ে যায়। পরে আবেগে শুনে পরে এইগুলি আম্মা বইলা দিছে। মানে বলছেন যে উনি আসলে ইমোশনাল থেকে বলছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইমোশনাল হয়ে বললেও মানে এমনটা কি আপনাদের, এমন অনেকে বলছে আবার যে রিপন মিয়ার সঙ্গে বা আমাদের তো অনেকের পরিবারে অনেক দ্বন্দ্ব থাকে, হয়তো বা মান অভিমানও থাকে, সেখান থেকে বলেছিল। এমন কিছু কি আছে আপনার মায়ের সঙ্গে, কোনো সমস্যা বাবার সঙ্গে? হ্যাঁ, না, আম্মা কয়েকদিন আগে আমার থেকে একটা ফোন চাইছিল অবশ্য। আমি কইছি আমি যখন ঘরটা বানাইতেছি, ঘরের কাজটা শেষ কইরা পরে তোমার ফোনটা দিই। ঘর বানাইতেছি, ঘরে তো আর আমি একলা থাকতাম না, আব্বা আম্মারে নিয়েই থাকবাম। আবার যত আমরা ভাঙ্গা করে থাকতেছি, এই যে আব্বা আম্মা যেন থাকে এক জায়গায় থাকতেছি, যখন বাড়ির কাজ হইতেছে তো ওইখানে তো যাওয়া লাগে।